2030 সালের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে 30% বৈদ্যুতিক যানবাহন চালুর লক্ষ্য আছে সরকারের। তবে এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অবকাঠামো খাতে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে বলে মনে করে ঢাকা চেম্বার। সকালে মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির জন্য যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে 2031 সাল পর্যন্ত। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে ইভি নিবন্ধনে অগ্রিম কর হ্রাস ও সোলার পাওয়ারের কর ছাড় দেওয়া হয়েছে। এসব সুবিধা থাকলেও অবকাঠামোগত জটিলতা এ খাতের বিকাশের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তারা। বিদ্যমান জ্বালানি সংকটের পাশাপাশি ঢাকা এবং মহাসড়কগুলোতে চার্জিং স্টেশন ও বাস ডিপোর অভাব ইভির প্রসারে বড় বাধা বলে মনে করেন তারা। এছাড়া প্রাথমিক পর্যায়ে গাড়ি কেনায় উচ্চ মূল্য ও ব্যাটারি রিসাইক্লিং ইকোসিস্টেম না থাকায় বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করে ডিসিসিআই সভাপতি। যত ইনভেস্টমেন্ট আপনার বাস কিনতে লাগে তার মতো অলমোস্ট সমসাময়িক ইনভেস্টমেন্ট লাগবে আপনার চার্জিং স্টেশন ফ্যাসিলিটি তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সরকারের আমাদের যেটা রেকমেন্ডেশন থাকবে যে সরকারের উচিত গণপরিবহনের ঢাকা শহর এবং চিটাগং শহরকে 20 বছর ধরে সাবসিডি দিতে হবে যদি সরকার সিরিয়াসলি চায় যে তাদের শিফটটা ইভি মোবিলিটির যে শিফটটা সেটা মানে করার লক্ষ্য যদি ওনাদেরকে নির্ধারণ করতে হয়।